কৃষ্ণ নাম জপ জপ। রইলেন ঠাকুরি যমুনার জলে, ঠাকুর যমুনার জলে, আর বিরহ সইতে নারী। রইলেন ঠাকুরি যমুনার জলে, আর বিরহ সইতে নারী। রইলেন ঠাকুর যমুনার জলে, রাধারানীর মতো চিন্তা করে। রইলেন ঠাকুর যমুনার জলে, রাধারানীর মতো আশা করে। রইলেন ঠাকুর যমুনার জলে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রইলেন ঠাকুর যমুনার জলে। হরি হরি বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি নমস্কার। উপস্থিত সুধী কৃষ্ণ অনুরাগী গৌরভক্ত মণ্ডলী ও আমার শ্রদ্ধাভাজন জ্ঞানীভাজন এবং স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, সর্বপ্রথম সবাইকে জানাই পশ্চিম কান্ডুরিয়া শ্রী শ্রী রাধা মাধব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। তাই পুনরায় আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে, রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক গীতিবহুল গীতিনাট্য, কৃষ্ণ বিরোহিনী রাধা রানী। দল ম্যানেজার রামচন্দ্র দাস অধিকারী মহাশয়, সহ ম্যানেজার বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয়, উপদেষ্টা অচিন্ত কুমার দাস অধিকারী মহাশয়, যন্ত্রী বাপন চন্দ্র দাস অধিকারী মহাশয়, নিত্যানন্দ দাস অধিকারী মহাশয়, সজল চন্দ্র দাস অধিকারী মহাশয়, দেবব্রত দাস অধিকারী মহাশয়, অভিনয়ী রামচন্দ্র দাস অধিকারী মহাশয়, করবী দাস অধিকারী মহাশয়, বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয়। দেবব্রত দাস অধিকারী মহাশয়। যদি আমাদের অভিনয়ে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের বাড়ির সন্তান মনে করি আমাদের ক্ষমা করিবেন। পুনরায় আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে, রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক গীতিবহুল গীতিনাট্য, কৃষ্ণ বিরোহিনী রাধা রানী। কৃষ্ণ বিরোহিনী রাধা রানী, কৃষ্ণ বিরোহিনী রাধা রানী। ইয়ারি বাজাবি বাঁশি সেন্দ্রজনাই গো, সেন্দ্রজনাই। ইয়ারি বাজাবি বাঁশি সেন্দ্রজনাই গো, সেন্দ্রজনাই।
বিরহী কাঁদে কাঁদে সুখ সারি বিরহী কাঁদে কাঁদে সুখ সারি বাজি নসে মেরো বেলু ওঠে চলে বাজি নসে মেরো বেলু গঠিতে চলে ছেড়ে গেছে ব্রজমূল ছেড়ে গেছে ব্রজমূল ব্রজের রোজ নাই ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে নিষ্ঠ প্রাণ জাতক সমচারী উজ্জ্বল নির্মণি পরমাত্মা তুমি জীবিনী করহ কল্যাণ ঘরেতে বাগানে শাশুড়ির মনস্তাপে তখনই দগ্ধিছে পড়া কোথা কোথা তুমি মোরারি প্রেমের পরশমণি এ মোর বুকে তোর হয়ে এসো চিন্তামণি এই সংসারের সরবের মাঝে আমি যে পড়ি একা এই সংসারের সরবের মাঝে আমি যে পড়ি একা যদি না ষষ্ঠপদ কল্পতরু বিবিধ ভূষণ নবঘনেশ্বর বাঁধবনে কি থাকিব অনাহারে তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ বাঁচিরে রাধা ভুলিয়া দেখো না বাঁচিরে রাধা বলে ব্যথা বলিয়া যতই ভাবি ভালা বাঁচি বাড়ি বাড়ি
তবে কি সেই দিদিমাই লুকছি বলে দিদিমা বলি নাতনি রাধে 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 জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে আবার বলো রাধে রাধে দাদা বলো রাধে রাধে বৌদি বলো দাদু বলো রাধে 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 সেই সকাল থেকে নাতি ওদের শরীর হেতা হোতা মনের মতো খুঁজে মরছি কি বলছিস আরতি হাত ছাড়ি মুখ পুরি মালা হাতি করে পর পুরুষের ইঙ্গিত এমন কথা বলো না দিদিমা আরে এমন কথা বলো না তবে কি রে আমি তো অবলে না কি পারি পুরো পুরুষের মন ভোলাতে তাই নাকি রে নাতনি কিন্তু কি জানো দিদিমা হ্যাঁ বল বল বলবো তুমি কিছু বলবে না তো বলিও না বলো বলে ফেলে কিছুই বলবো না বলবে না আরে না না বলবো না তাহলে বলছি শোনো হ্যাঁ বল ও বল আমি কৃষ্ণকে মন দিয়েছি গো কাকে কাকে দিদিমা হ্যাঁ বল বল ওই কৃষ্ণ ছাড়া চাই না কিছু আমার এ জীবনে তাই নাকি রে নাতনি কৃষ্ণ ছাড়া চাই না আরে তুই যার কথা বলছিস না তার কাছে গলি ওই গোবরী গন্ধ বের হই না দিদি আর জানিস তুই আরে ওই ছোকরা না এক নম্বরকে ধেনু নিয়ে ওই গোচার হট
বলি তুই তার প্রেমে একেবারে ভুলে পড়েছিস। হ্যাঁ গো দিদিমা। তবে এক কাজ কর, বলো বলো। তুই আমার সঙ্গে চল। কোথায়? বলি মথুরা বাজারে নাতনি। বলি কেন রে নাতনি? কেন কেন দিদিমা? হ্যাঁ বল। তাহলে বলছি শোনো। বল নাতনি। আমি যাব না নাতনি আমি যাব না মথুরার বাজারে। তাই নাতনি? শোনো দিদিমা, বল যাব না মথুরার বাজারে। তোমার ঘরে গেলে পাহাড়ি শাশুড়ি মুখটা মারে গো। তোমার ঘরে গেলে পাহাড়ে শাশুড়ি মুখটা মারে গো। লক্ষ্মী গঞ্জ মাথায় কালা চুড়ি বলিও নাতনি। আরে তুমি তো আমার শাশুড়ির কথা শুনলে। হ্যাঁ রে হ্যাঁ। কিন্তু জানো হ্যাঁ বল। বাড়িতে আমার ননদিনী রয়েছে। বলি তোর ননদিনী রয়েছে? হ্যাঁ গো দিদিমা। বলি তোর ননদিনী কেমন রে নাতনি? শুনবি? হ্যাঁ রে হ্যাঁ শুনবো। তাহলে বলছি শোনো। বলি ঘরে আছে মো ননদিনী। শোনো দিদিমা। হ্যাঁ বল। ঘরে আছে ননদিনী। সদাই বলে ননদিনী মো বল। ননদিনী ওইটা ওটাকে আমি মেরে ফেলবো। ননদিনী বলে বলিও নাতনি। বলো। আরে তোর শাশুড়ি আর ওই তো দরজাল ননদিনীর কথা বলছিস তুই। তোকে ওই নিয়ে একেবারে চিন্তা করতে হবে না। তাহলে বলছি শোন, বলো কথা কিছু কিছু দিদি। বুঝে নিতে হয় রাধে। তা কেমন করে গো? মুখে বলা যায় না রাধে, মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয় রাধে, মুখে বলা যায় না রাধে, মুখে বলা যায় না। মনের কথা মনে রেখো, মনের কথা মনে রেখো, কাউকে যেন তুমি বলো না। কথা কিছু কিছু বুঝে নিতে হয় রাধে, মুখে বলা তুমি যে কি বললি
আমি কিছু বুঝতে পারলাম বলি কিছুই বুঝতে পারবি না তোমায় বললাম না যে আপনি খুলে বলো বলি বলি বলতে হবে তার মানে ভালো করে বুঝিয়ে বলতে হবে তো বলি ওই ওই তোর কাছে আসার আগে না ওই তোদের বাড়িতে গিয়েছিলাম ওই তোর শাশুড়ি আর তোর এই দজ্জাল যে ননদিনী ওকে পটিয়ে আর পাই আমি তোর কাছে এসেছিলাম তাই নাকি আর বলো তোর যাবার কথা শুনে না হ্যাঁ তোর শাশুড়ি মা তিনটি শর্ত দিয়েছে কি শর্ত মা বলো আরে ওই দিনমণি কষ্ট যাবার বলবি তোকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে আর দিতে শর্ত কি জানিস না বলো আরে বাবা ওই যে বাঁকা পথ দেখতে পাচ্ছিস হ্যাঁ বলো ওই মথুরা যেতে হলে বাঁকা পথ পড়বি তাই বাঁকা পথে একদম যাবা চলবে তাই সোজা যাবি আর সোজা আসবি বলি না তুমি বলো আর কি শর্ত জানিস তুই? হ্যাঁ বলো বলতে শাশুড়ি মা কিসের ভক্ত বল ওই শ্যামা মায়ের ভক্ত হ্যাঁ বুঝি তাই শ্যামা মায়ের জয় জয়নি দিয়ে না মথুরা বাজার যেতে বলছি না বলি কেন কেন বল হ্যাঁ বল আমি যে আমার স্বামী ছাড়া পুরো সামাই নাম করতে পারি না গো। তাই নাকি না বলিও না তুমি বলো আরে শোন আমরা তো যাবো সত্য হ্যাঁ কিন্তু তার পূর্বে একটা কাজ রয়েছে কি বলো তোর বাড়ির ভেতর থেকে ওই পছন্দটা সাজিয়ে নিয়ে আসতে হবে তুই আরে বাবা আমরা মথুরা বাজার গিয়ে এমনি চলে যাবো ঠিক আছে দিদিমা তাই আসছি তার আগে তুমি আমায় একটু ধরিয়ে দাও ঠিক আছে না ঠিক আছে তবে সাবধানে যাবি তাই আসছি দিদিমা হ্যাঁ যা আসর থেকে যে কোনো 3 জন বা 5 জন কিংবা 7 জন মা গিয়ে রাধারানীর মস্তকে পসরাটা তুলে আসে তৎসঙ্গে যিনি বন্দী রয়েছিলেন যিনি নাম যজ্ঞের বন্দী রয়েছিলেন তিনিও মন্দিরের সামনে আসবেন যিনি বন্দী রয়েছিলেন তিনি একটু মন্দিরের সামনে আসবেন যিনি বন্দী রয়েছিলেন তিনি মন্দিরের সামনে আসবেন একটু থেকে যে কোনো 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন মা এসে রাধারানীর মস্তকে পসরাটা তুলে যাবে তৎসঙ্গে যিনি বন্দী রয়েছিলেন তিনি মন্দিরের সামনে আসবেন যিনি বন্দী রয়েছিলেন শ্যামা মা গোয়া মা দেব তোমায় নয়ন ভরে
বলিও না নারী। আরে পছরা নিয়ে এসেছিস, তবে আর দেরি করিস না, চল চল। বলি কেমন মিশিস? হ্যাঁ বল বল। বাজারে যাব আর সবাই মিলে দুলে জানো কি মা ওই গধীর পয়সারা মোরা নেব মাথায় বাজারে যাব সবাই মিলে দুলে গধীর চলো না চলে যাই চলো না চলে যাই ওরা বাজারে চলো না চলে যাই ওরা বাজারে যাব সবাই মিলে বলিও না নারী। বলো আরে বাবা আমরা ওই একা গেলে কি হবে? কে বলেছি আমাদের এই অষ্টসখী রয়েছে ওই ললিতা চিত্রা কাম্পগলতা অষ্টসখী। বলি না ওরা কিন্তু সেজে গুজে বসে রয়েছে, বলি ওদের দেখে নিতে হবে না? কে ডাকি কেন নাতনি তুই রয়েছিস? ডাকি হ্যাঁ রে এতদিন তো তুই ছিলিস না। ঠিক আছে তুই এখন ডাকা। তাই ডাকি তাই ডাক তাই ডাক। আইরে সখিয়া নাতনি ওরে তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি করে আয় সবাই। পুরা বাজারে যাব বেলা বলে যা আইরে সখিয়া তাড়াতাড়ি বাজারে যাব বেলা বলে চলো না চলি যাই মিলি মিশিরাই, চলো না সেই মহানি এ সুপলা বলে এ মহানি ললে, চলো না চিনিও হবে জয় হবে জয়, চলো
না চলে যায় নিশিরায় চলো না সেই মহানীতে এসো বলা গণ মহানীতে চলো না সেই মহানীতে চলো না সেই মহানীতে উঠে পড়ো। কি হলো দিদিমা? কি হয়েছে দিদিমা? আরে বাবা কিটা হয়নি বল, কিটা হয়নি বল। ততক্ষণ থেকে বলছি না তিনি আসতে চল আসতে চল আসতে চল। ওই তোরা তো কোনো কথা শুনবি না, ওই তোদের সঙ্গে দৌড়তে গিয়ে ছুটতে গিয়ে ওই পথের মাঝে হুচুট খেয়ে না আমার পায়ের বৃদ্ধাঙ্গুলো ফেটে গিয়ে সমস্ত সাদা সাদা রক্তগুলো বের হয়ে যাচ্ছে। দিদিমা সাদা সাদা রক্ত বেড়েছে। আচ্ছা এই রক্ত কি করে করে সাদা হয় নাকি? রক্তের রং তো লাল। বলি না বলো এই বাবা কি হয়েছে জানো তো? কি হয়েছে বলো। ওই যে পথের মাঝে পড়ে গেল, হ্যাঁ গো পড়ে গিয়ে আমার ওই যে বাবার দা চশমা, কি হয়েছে গো? আরে বাবা দুখণ্ড হয়ে গেল, তার মানে ভেঙে গেছে তাই তো? ভেঙে গেছে। ওই জন্য লালকে সমস্ত সাদা সাদাই দেখছি। বলি না তুমি বলো এই কথা কিন্তু পথের মাঝে কাউকে একদম বলবো না না। দিদিমা, একদম কাউকে বলবো না। হরে কৃষ্ণ। এই গানে রাধারানীর মূল চরিত্রে যিনি রয়েছেন রাধারানী এবং সঙ্গে বড়াই করি, রাধারানীর অভিনয় সন্তুষ্ট হয়ে মাননীয় তাপস আদক এবং মাননীয় পূর্ণিমা মণ্ডল দুজনে 10-10 কোটি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তো আমাদের এই যে শিল্পী জীবন খুবই ক্ষুদ্র জীবন। আমাদের যে এই যে আসলে কৃষ্ণ কথা বলতে পারছি যার কৃপাতে, আমার গুরুদেবের নাম হচ্ছেন শ্রী রামচন্দ্র দাস অধিকারী, যিনি এই আসরে কিছুক্ষণ আগে কৃষ্ণের অভিনয় করে গেছেন। উনি আমার গুরুদেব, তাই এই পুরস্কার আমার প্রাপ্য নয়, আমার গুরুদেবের প্রাপ্য, তাই ওনার হাতে আমি তুলে দিচ্ছি। আর এই যে পুরস্কার যিনি পুরস্কারে পুরস্কৃত করলেন, এটা পুরস্কার নয়, আপনার দুহাত ভরা ভালোবাসা, এই ভালোবাসা আমাদের মস্তকে তুলে নিলাম। তো আমাদের ছোট্ট ক্ষুদ্র শিল্পী, আমরা এমন কোনো বড় শিল্পী নয়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গানের মধ্যে, তবে নিজ বাড়ির সন্তান মনে করে আমাদের মার্জনা করবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। বলি ওই না, কি হলো দিদিমা? একদম বলবি না। ঠিক আছে দিদিমা, আর যদি আমি একদম বলিস, কাউকে বলবো না। আর যদি বলিস, বলি এটা কি বলতো? আরে বাবা এটা তো বাঁকা আছে, তো তোর উপরে সোজা করবো একেবারে। পরে না বলি না আমি তো বললাম কাউকে বলবো না। ঠিক আছে। তারে কি তুই তো কথা দিয়েছিলি? হ্যাঁ বল। ওই মধ্যবাজারে নিয়ে যাবি? হ্যাঁ রে, হ্যাঁ। তোমার মধ্যবাজারটা কত দূর? আরে কত দূর মানে কি, ওই সামনে কালিন্দী যমুনা, যমুনা? আর যমুনা বেরোলেই এক পা, দু পা, এক পা, দু পা করেই পুত্রের বাজার নাতনি। হ্যাঁ বল, হ্যাঁ বল। যমুনাতে এত জল রয়েছে, হ্যাঁ। আমার খুব ভয় করছে। ভয় করছে? হ্যাঁ দিদিমা। আরে না না, কি বলো? কোনো ভয় নেই। ওই যমুনায় এক হাঁটু জল থাকে, এক হাঁটু জল? আর আমরা এক হাঁটু কাপড় তুলবো। আর আমরা মেয়ে মানুষ তো বেশি কাপড় তোলা যাবে না, একটু কাপড় তুলবো আর ওপারে পেরিয়ে যাও। পরে না। বলি না তিনি, হ্যাঁ বলো। যদি জোয়ার টাইম তো যদি একটু বেশি জল হয়, একটু নালে বেশি কাপড় তুইব, আর যদি বেশি জল হয় পুরো কাপড় মাথার উপরে তুলবো। পরে না। আরে এমন কথা বলছো কেন? কি রে? ওই যে লোকে দেখে শুনে হাসাহাসি করছে, শোনো। সবাই হাসাহাসি করছে। তার মানে আমরা মেয়ে মানুষ। আরে শোন, ওই জলে যখন থাকবো হ্যাঁ গো। একমাত্র কুমির, তাহলে ব্যাং দেখেন ব্যাং। আরে বর্ষাকালে যে ব্যাং বাড়ায়নি,
তারুর মনে দেখতে পাবে। তাই নাকি? আর জানি- তাহলে এক কাজ করো, হ্যাঁ, বাবা। আমার এই সখী বিন্দুদের থেকে হ্যাঁ। তুমি হলে বয়স দিস না, তাই তোমায় এগিয়ে যেতে হবে। আমায় এগিয়ে যেতে হবে। দেখো দিদিমা। লতিকে কি জ্বালা না পারি কইতে, বাবা গো বাবা কোমরের ব্যথা কি সইতে। কেন কি হয়েছে? বলি না তিনি, হ্যাঁ, বলো। তাহলে আমাকে যেতে হবে। তোমায় যেতে হবে। তাই চল চল তাই চলো দিদিমা। চল নাতনি মথুরা বাজারে, দধি দুগ্ধ গীত গোল বেচি পারি তরে। চল নাতনি মথুরা বাজারে, দধি দুগ্ধ গীত গোল বেচি পারি তরে। चल 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 नातनी मथुरा बाजार, दधि दुग्ध गीत गोल बेचि पारी तरे। चल 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 नातनी मथुरा बाजार, दधि दुग्ध गीत गोल बेचि पारी तरे। কি ব্যাপার বলতো, কি ব্যাপার বলতো? কেন কি হয়েছে? বলি এটাই তো সেই মথুরা বাজার। দেখেছি মথুরা বাজার। হ্যাঁ রে, হ্যাঁ। কিন্তু বড়াই না। হ্যাঁ, বল। ভালো করে ঠিক রাখো। আর বাজার থেকে আমার মনটা খাচ্ছি। আরে নাতিনি, হ্যাঁ বলো। আমি সেই দেখেই মনে হচ্ছে কি জানিস তো, বলো। আজকের মনে হয় কোনো বাংলা বল, না কোনো ধর্মঘট, না কোনো মন্ত্রী মারা গেছে নাতনি। কেন কি হয়েছে দিদিমা? আরে এই মথুরা বাজারে আমরা সকল সখীবৃন্দ নিত্য যাওয়া আসা করি। আরে বাজারটা আজকে কেমন মন্দা দেখে বলি নাতনি। বলো। আরে যদিও বা কোনো মন্ত্রী মারা যেত, বলি ওই মাইক দিয়ে প্রচার করে দিত মনে হয় না। বলেছে দিদিমা। আর আজকে যখন প্রচার করেনি, ওই বাজার আমাদের চালু রয়েছে নাতনি। তবে নাতনি, হ্যাঁ বলো। ওই দেখ ওই দেখ ওই দেখ, ওই যুবক যুবক দাদারা বাজারের দিকে এলো বলে। বলি নাতনি, হ্যাঁ বলো। তুই এক কাজ কর, এই ফাঁকি তুই ওই কদম গাছের তলায় বসে একটা ভালো করে গোবিন্দের নাম করে দিয়ে দেখি তো। আর তুমি কি করবে? আর আমি না ততক্ষণে আমার টিপা টিপির কাজটা সেরে দিচ্ছি না তুমি। আবার কেমন গো? আরে বাবা টিপা টিপি রে টিপা টিপি। কি করে বুঝবো বলো? বলি নাতনি এটা কি বলছো? নামের ঝোলা। আর ওই নামের ঝোলার মধ্যে না নামের মালা রয়েছে। ওই নামের মালার কাঠিগুলো একটি একটি করে টিপে 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 আর টিপে গুনতি করতে হয় নাতনি। ওই কাজটা না আজকে তোদের চালায় একদম হয় না। তুই এক কাজ কর, তুই একটা ভালো করে গান লাগিয়ে দে, ততক্ষণে আমার কাজটা সেরে নিচ্ছি। বলি নাতনি আর দেরি করিস না। হরি বল হরি বল হরি বল। বাড়ি থেকে আমার শাশুড়ির কাছ থেকে ওই দধিবেটা ছল করে এসেছি। ওগো প্রভু, দেখা দাও, একটি বালির জন্য তোমার চরণ তলে ঠাঁই দাও। ও আমার কৃষ্ণ সখা, ও তুমি দাও দেও দিও না জ্বালা। রাধা রানী রাধা রানী গেলে গেলে মাথে গো মাথা। Thank you.
বড়াই মা, তুমি কি বাজারে বসে বসে ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ রে কি বলি ঘুমাচ্ছিল? আরে কোনটা ঘুম কোনটা ধ্যান তোরা কি বুঝবি? ভালো চলি করছিল। তাহলে তুমি ঘুমোচ্ছিলে না? আরে না না একদম ঘুমাই। তাহলে তোমার দধিযুক্ত ঘৃত ঘোল বিক্রয় হয়েছে। আমার দধি বিক্রি হবে না মানে? এ বাবা, বলি না কি? হ্যাঁ বলো। আরে বাবা এই তো আমারও দধি বিক্রয়, বলি না কি? বলো। তোর কি দধি বিক্রয় হয়েছে? না না দিদিমা, আমার দধি একদম বিক্রয় হয়নি। বলি তোর বিক্রয় হয়নি? না গো। বলি না তুমি বলো। ওই বাড়ি থেকে আসার সময় তোর শাশুড়ি কি বলেছিল বলতো? ওই দিনমণি অস্ত যাবার করবি, তোকে বাড়িতে আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। তাই নাকি? বলি নাতনি বলো। তবে আর দেরি করিস না, চল চল নাতনি। বড়াই মা, হ্যাঁ বল। যার জন্য একটা সাজগোজ করে আসো। হ্যাঁ বল তার দেখাতে আমি পেলাম না। নাতনি। তাই কি বলছি জানো? কি বলছিস রে? আমার গলারি নাতনি কুহুলিনি না ওরে ললিতে। আই আই গলারি কুহুলে না ওরে আমার গলার হারে ইসু আছে সখী, গলার হারে ইসু আছে সখী, মাতে যায় মুখেতে কানো করুণালো হরিলা ললিতে। নাতনি ললিতা রে গলারি মালা তাই নাকি রে? সাকারি হাতে রে বালা গো। ললিতা রে গলার মালা সাজারে হাতে রে বালা গো। আমার সদিলারে হাতের কাছা, সদিলারে হাতের কাছা নাই উড়িতে আমার করুণালো হরি বলিলা ললিতে। হরে কৃষ্ণ। হ্যালো, গান খুবই সুন্দর লাগছে, কারণ পুরস্কারের ছড়াছড়ি। আমি সে একই রাধারানী এবং বড়াইপুরের গানে সন্তুষ্ট হয়ে মাননীয় ইন্দ্রজিৎ মণ্ডল মহাশয় তৎসঙ্গে পূজারানী মাননীয় পূজারানী মণ্ডল দুজনকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। তৎসঙ্গে রয়েছে পুরস্কার তৎসঙ্গে মাননীয় গীতারানী মণ্ডল এবং দেবব্রত মাননীয় দেবব্রত মণ্ডল উভয়ে 10-10 20 টাকা দিয়ে দুজনকে পুরস্কৃত করছেন। তৎসঙ্গে জ্যোৎস্না রানী দাস মাননীয় জ্যোৎস্না রানী দাস উনি দুজনকে 10-10 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তৎসঙ্গে নাম কি বলো তোমার? আরাধ্যা মণ্ডল। শিশু ও গানের ভাষা বুঝে গেছে, তাই দুজনকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন।
সবাই গান উপভোগ করুন, খুবই সুন্দর লাগছে, কারণ কি পুরস্কারে ছড়াছড়ি চলছে। নিতাই গৌরবানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল। বলিও না তিনি। কি হলো দিদি? আরে আর দেরি করিস না, দেরি করিস না, চল চল। বড়াই মা, হ্যাঁ বল। বাড়ি থেকে যখন মথুরাবাজারে এসেছিল, হ্যাঁ জি হ্যাঁ। তুমি তো আমায় কথা দিয়েছিলে হ্যাঁ বল। পথের মাঝে আমার প্রাণপতির সঙ্গে মিলন করে দিবি। না তুমি জানো দিদি বল। এত সময় হলো আমার শ্যামে দেখে পেলাম না। না তুমি আমি যে আবার শ্যামে অনেক থাকতে পারি না গো। আর তুই কি ভাবছিস যে বল না বল। তুমি কিছু বলবে না তো? আরে না না বলি তাহলে বলছি শোনো। হ্যাঁ বড়াই মা, হ্যাঁ বল। ও দিদি আমার শয়নে কৃষ্ণ, আমার জাগরণী কৃষ্ণ, কৃষ্ণ যে কোহরেছিস আমার কৃষ্ণ যে গলার এই কথা বলতে এত দেরি করছিস না তুই? শয়নে কৃষ্ণ, যমুনা নদীর জলে ঢেউ। কি বলিস? যমুনা নদীর জলে ঢেউ? ইমা, আরে ঢেউ দেখে আমার মন যখন কেমন করছে রে। বলি কেমন করছিস না তুই? ওরে খেলে খেলে রে না তুমি ইমা, বল বল। আমার যৌবনের সাগরে ঢেউ খেলে। বল বল।
আমি ভাবছি যমুনা কেমন করে পার হবো, আর তোর তো দেখছি যমুনার খুলেছে একবারে যমুনার ঢেউয়ের তরঙ্গে তো যৌবন উতাল পাতাল করে বইছে। হ্যাঁ গো দিদিমা, আরে যমুনা ঢেউ দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে রে নাতু? ওগো কেমনে যমুনা হববা, শোনো দিদিমা, ওগো কেমনে যমুনা হববা। আরে ওটাই তো আগে বলবি। ওই অদূরে দেখ পলাশপুরে একজন নাবিক জানো আমাদের দিকে এই দিকে ভেসে ভেসে আসছে রে। সত্যি বলছো দিদিমা? তাই আমি কি বলছি জানিস তো? বলো বলো। তাহলে বলছি শোন। বহু দূরে দিদিমা এখানে তোরি দেখা যায়, তোরি দেখা যায়। কি সুন্দর তোরি খানি দেখো কাঞ্চনী। কি সুন্দর তোরি খানি